হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। আমার আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা যে আমরা পাঞ্জাবে এসেছি, এখানে স্বর্ণ মন্দির আর ওয়াঘা বর্ডার ঘুরেছি। তো আজকে আমরা এই জায়গা থেকে বিদায় নেব। সকাল এখন বাজে 10টা আর আমরা এখন রেডি হয়ে একদম ব্যাগটা গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি। শুধু ব্রেকফাস্টটা করে আর বেরিয়ে যাব। ব্যাগপত্র সব গাড়িতে তুলে দেওয়া হয়েছে আর আমরাও গাড়িতে উঠে পড়বো। যাওয়ার পথে শুধু জালিয়ানওয়ালাবাগের জায়গাটা দেখব, দিয়ে আমরা চলে যাব। আর এই হচ্ছে আমাদের রুমটা, একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম দিয়েছিল। তো এখানে দুদিন থাকা হলো বন্ধুরা। এখন আমরা চলে যাব কাটরাতে, আর কাটরা যেতে অনেকটা সময় লাগবে, প্রায় 306 কিলোমিটার রাস্তা। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে অনেকটা। তো এর মাঝে মাঝেই আমাদের গাড়ি কোথাও না কোথাও দাঁড়াবে, যেহেতু অনেকটা লং জার্নি। তো কোথাও না কোথাও দাঁড়াবে দুপুরে লাঞ্চের জন্য, তারপর সন্ধেবেলা, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখন চলো বন্ধুরা দেখে নিই সেই ইতিহাস বিজড়িত স্থানটি। ইংরেজ সেনাপতি রেজিনাল্ড মূলদ্বার বন্ধ করে হাজারের ওপর মানুষকে নৃশংসভাবে মেশিনগান দিয়ে হত্যা করে ইংরেজরা। নিরস্ত্র ভারতীয়রা বন্ধ পাঁচিল ঘেরা এই মাঠে আর্তনাদ করে বাঁচার চেষ্টা করেন, কিন্তু ইংরেজদের নৃশংস মেশিনগানের কাছে কাতরে কাতরে মৃত্যু বরণ করেন তারা। এই নিষ্ঠুর ঘটনার প্রতিবাদে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। শুধু তাই নয়, প্রতিবাদের আগুন জ্বলে ওঠে পরাধীন ভারতের সর্বত্র। ঠিক আছে, ওপরে যাবে না? অনেকে তো ওপরেও যাচ্ছে। করছি ওই একই দিকে। হ্যাঁ, এখন মাঠটিকে সুন্দর উদ্যানের রূপ দেয়া হয়েছে। উদ্যানের মাঝে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ। তাই আমাদের মতো অনেক মানুষই জমায়েত হয়েছে এই ইতিহাস খ্যাত স্থানটি দর্শন করতে।
গত রাতে এই স্থানটি দিয়েই আমরা স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম, আর তার ঠিক আগেই মানে স্বর্ণ মন্দিরের রাস্তায় যাওয়ার ঠিক আগেই এই জালিয়ানওয়ালাবাগ পড়ে। তো এখানকার চারিদিকে মার্কেট, এই মার্কেট থেকেই আমরা কিনে নিয়েছিলাম স্বর্ণ মন্দিরের একটা ছোট্ট পেন স্ট্যান্ড। সেগুলো আর ভিডিও করা হয়নি। ছোটোখাটো অনেক গিফট জিনিস কিনেছিলাম সবাইকে দেব বলে। তো আমাদের অমৃতসরের এই ঘোরা বেড়ানো শেষ হলো। আজকে আমরা চলে যাব কাটরাতে, ওখানে বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করব আজকে রাতেই। যদি সবার এনার্জি ঠিকঠাক থাকে তাহলে, না হলে পরের দিন সকালবেলা বৈষ্ণোদেবী যাব। আর মানে খুব মন থেকে ইচ্ছা আছে যে রাতেই যাব। তো আমাদের সাথে সাথে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। প্রায় 6 থেকে 7 ঘন্টা লং জার্নি আছে, তো গাড়িতেই সময় কাটবে। তো আমি মেয়ের সাথে বসেছিলাম, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। এখন বাজে দুপুর 2টো বন্ধুরা। এখন আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো একটা ধাবাতে আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছিল দুপুরে লাঞ্চের জন্য। দুপুরে ছিল ভাত, সাদা আলু পোস্ত আর বিউলির ডাল, আর ছিল ডিমের ঝাল আর কি। তো দারুণ ছিল আলু পোস্ত বিউলির ডালটা, তো আমার এখনও মুখে লেগে আছে। আর এই রান্নাগুলো ধাবার রান্না নয় বন্ধুরা, এই সব রান্নাগুলো আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকেই মানে ওখানেই রান্নাবান্না করে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। আর আমাদের প্রত্যেক দিনগুলো এরকমভাবেই মানে আর কি রাস্তাতেই, মানে যেহেতু লং জার্নি সেহেতু রাস্তায় এরকম রান্নাবান্না করেই ওরা কোথাও না কোথাও সবাইকে খাইয়ে ঠিক দিচ্ছিল। তো বন্ধুরা এখানে একটা জায়গায় এরকমভাবে বিক্রি হচ্ছিল ব্ল্যাকবেরি, যেটা আমাদের কলকাতায় খুব একটা পাওয়া যায় না হয়তো, আর পাওয়া গেলেও দাম অনেক বেশি। আর এখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে এইভাবে। তো এরকম গাড়িতে সবারই একটা করে কেনা হলো। আর এত লং জার্নি মানে কি বলবো, মানে মনে হচ্ছে না গাড়িতে বসে বসে আর সময় কাটছে না, গাড়িতেই মনে হচ্ছে আমরা ঘুরছি বেড়াচ্ছি, মেন জায়গায় কখন পৌঁছাবো। দেখো বন্ধুরা সকাল থেকে সন্ধে হয়ে গেছে, আর এখন বাজে 7টার সময় ওখানে সন্ধে হয়, 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধে হয়। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর পাহাড়ি রাস্তায় এখন আমরা চলে এসেছি, আর হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর দেখো গাড়ি থেকে বাইরে কি ভালো লাগছে দেখতে পাহাড়ি রাস্তায়। আর এখন আমরা আছি টানেলের ভেতরে। বন্ধুরা এখন আমরা আছি সবথেকে বড় টানেল, জহর টানেলের ভিতরে। এখন আমরা চলে এসেছি হারি রিসর্টে, এখানে আমরা 2 দিন থাকবো।
আর রাতে যাব বৈষ্ণব দেবীর মন্দির। এখানে বন্ধুরা সবার সিম বন্ধ হয়ে গেছে, তাই এখানে নতুন করে আবার আমরা সিম তুলতে যাব এখন প্রিপেড কানেকশানে। আমাদের কলকাতার সিম এখানে চলবে না, তাই আমরা নতুন করে সিম তুলতে যাব এখন। আমাদের সাথে যারা যারা ছিল তারা সবাই সিম তুলতে এখানে চলে এসেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আইডেন্টি কার্ড ওখানে নিতে হবে লাইনে দাঁড়িয়ে, সেটা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। বৈষ্ণব দেবীর মন্দিরে যেতে গেলে আইডেন্টি কার্ড নিতে হবে, তো সেই আইডেন্টি কার্ডটা আমরা নিয়ে নিয়েছি 10টার আগে। আর তারপরে সিম তুলতে চলে গেছি, মানে আমাদের সাথে যারা যারা ছিল সবাই সিম তুলতে চলে গেছে একসাথে। আর বেশ ভালো ঠান্ডা লাগছে, বোঝাই যাচ্ছে যে গরম থেকে ঠান্ডায় চলে এসেছি আমরা। সিম টিম তুলে নিয়ে এখন আমরা চলে এসেছি রুমে। এই হচ্ছে আমাদের রুম, বেশ ভালো ছিল। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে রাতে যাব বৈষ্ণব দেবীর মন্দির। তো বন্ধুরা, বৈষ্ণব দেবীর মন্দিরে যেহেতু পুরোটাই পায়ে হাঁটার পথ, মানে ঘোড়া আছে, ঠেলা গাড়ি আছে, তো আমরা সবাই পায়ে হেঁটে যাব মায়ের মন্দিরে। তো সেই ভিডিওটা পরের ভিডিওটাতে আমি নিয়ে আসবো। আর এখন আমরা রাতে ডিনারে চলে এসেছি। আজকে রাতে কোনো ভাতের আইটেম ছিল না, শুধু রুটি ছিল, যেহেতু সবাই রাতে হাঁটবে, ভাত কেউ হাঁটতে পারবে না, ওই জন্য সবাইকে শুকনো খাবার দিয়েছে, রুটি আর ছিল ফুলকপির রোস্ট, আর ছিল একটা মিষ্টি সুজি দিয়ে বানিয়েছে। তো বেশ ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থেকো, নানা রকমের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।